পশ্চিমবঙ্গের 7 কোটি ভোটারের লাখ টাকার প্রশ্ন। এসআইআর 2026-এ চূড়ান্ত ভোটার তালিকা থেকে কত নাম বাদ যাবে? এতদিন পর্যন্ত আপনারা বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে আপনারা শুনে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা শুনে এসেছেন যে 1 কোটি ভোটার বাদ যাবে এই এসআইআর এর ফলে। কোন কোন জায়গাতে আপনারা শুনেছেন যে একজনও ভোটারের নাম বাদ যেতে দেব না। বিভিন্ন রকমের রাজনৈতিক তরজা এই এসআইআর কে ঘিরে আপনারা অনেক দেখেছেন। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে একেবারে ফাইনাল একটা সংখ্যা আপনাদেরকে বলতে চলেছি যে এই এসআইআর 2026-এ অ্যাকচুয়ালি কত ভোটারের নাম বাদ যেতে চলেছে। পশ্চিমবঙ্গে নতুন করে যে ভোটার তালিকার প্রকাশ হবে 28 তারিখ, চূড়ান্ত ভোটার তালিকা, সেই তালিকাতে কাদের নাম থাকবে না, কত ভোটারের নাম বাদ যাচ্ছে তার একটা সংখ্যা একদম ক্লিয়ারলি জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটন অন করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের বিচারপতিদের দ্বারাই পশ্চিমবঙ্গে এই এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকার কাজকর্ম চলছে। অতএব বিচারপতিদের তত্ত্বাবধানে হতে চলেছে ফাইনাল ভোটার তালিকা। এখন আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন এই নিয়ে আমি গত প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছিলাম যে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে একে অপরকে দোষারোপ করা নিয়ে সুপ্রিম কোর্টে যেভাবে সওয়াল উঠেছিল, সেই সওয়ালের ভিত্তিতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে যে হাইকোর্টের বিচারপতির দ্বারাই নিযুক্ত করা বিচারপতিরা এই এসআইআর এর দায়িত্ব সামলাবেন। ফাইনাল ভোটার তালিকা তিনাদের তত্ত্বাবধানেই হবে এবং সেই সমস্ত বিচারপতিদেরকে সাহায্য করবেন, পরামর্শ দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। অতএব এসআইআর পর্বটাকে শেষ করতে চাইছে সুপ্রিম কোর্ট, এসআইআর পর্বটাকে শেষ করতে চাইছে নির্বাচন কমিশন, কিন্তু নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছে রাজ্য সরকার, রাজ্য সরকারের দিকে আঙুল তুলছে নির্বাচন কমিশন। অতএব এইরকম একটি ঝামেলার কারণে সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার রায় দেওয়া হয়েছে যে এসআইআর শেষ করতে চাইলে, আগামী 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চাইলে দুটি রাস্তা এখন আমাদের কাছে খোলা। এক, হাইকোর্টের বিচারপতিদের দ্বারা এই এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে, এই এসআইআর এর তত্ত্বাবধানের দায়িত্ব দিতে হবে বিচারপতিদের। এছাড়া বাইরের রাজ্য থেকে আইপিএস নিযুক্ত করতে হবে, আইপিএস অফিসার নিযুক্ত করতে হবে এই এসআইআর পর্ব চূড়ান্ত করার জন্য। রাজ্য সরকারের তরফে মেনে নেওয়া হয়েছে যে না, আমাদের পশ্চিমবঙ্গের হাইকোর্টের বিচারপতিদের দ্বারাই এই এসআইআর পর্বের চূড়ান্ত বা নিষ্পত্তি ঘটবে। হাইকোর্টের বিচারপতিরা যা সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত রায়, সেটাই সুপ্রিম রায় বলে মেনে নিতে হবে রাজ্য সরকারকে, মেনে নিতে হবে নির্বাচন কমিশনকে। অতএব সেই নির্দেশ মেনে হাইকোর্টের বিচারপতিরা কাজ শুরু করে দিয়েছেন। এই মুহূর্তে আপনাদেরকে যেটা জানাতে চলেছি, যেটা সব থেকে আলোচ্য বিষয়, সব থেকে চর্চিত বিষয়, যে এই এসআইআর এ, এই 2026 এসআইআর এ পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে কত নাম বাদ যেতে চলেছে। আপনাদেরকে প্রথমে জানাই, খসড়া তালিকা যখন প্রকাশ ঘটেছিল সেই খসড়া তালিকাতে 58 লক্ষর বেশি নাম বাদ গেছে। ডিলেটেড ভোটার মানে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, শিফটেড ভোটার, এই ধরনের ভোটারের সংখ্যাটা ছিল 58 লক্ষের কিছু বেশি, সেটা বাদ গেছে। তার সঙ্গে শুনানি পর্ব চলাকালীন 5 লক্ষের মতো ভোটার শুনানিতে উপস্থিত হয়নি, সেই নামটা বাদ গেছে। এবং তার সঙ্গে স্ক্রুটনির ফলে যাচাই পর্বের সময়, তথ্য ভেরিফিকেশনের সময় 4,44,970 জনের নাম বাদ গেছে। এই মিলিয়ে লাস্ট আপডেট গতকাল রবিবার পর্যন্ত যে আপডেটটা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে, 67,44,970 জনের নাম এখনো অবধি এই এসআইআর এর ফলে বাদ চলে গেছে। আবারও বলছি, 67,44,970
970 ভোটারের নাম ইতিমধ্যে বাদ চলে গেছে এই এসআইআর এর ফলে। এখনো পর্যন্ত 45 লক্ষ ভোটারের ভেরিফিকেশন অর্থাৎ যাচাই পর্ব এখনো বাকি রয়েছে। সেটা আর দু একদিনের মধ্যে এই 45 লক্ষ যাচাই পর্ব শেষ হলে আরো হয়তো কিছু ভোটারের নাম বাদ যেতে পারে। মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এসআইআর এর ফলে যে সংখ্যাটা এই মুহূর্তে দাঁড়াচ্ছে, যে সংখ্যাটা এই মুহূর্তে বাদ গেছে এবং আরো কিছুটা এই বাদ যাওয়ার যে সংখ্যা রয়েছে তার সঙ্গে যুক্ত হতে চলেছে। এই 45 লক্ষ ভেরিফিকেশনের পরে কিছু পরিমাণ বাদ যাবে এবং অলরেডি প্রায় 67.5 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যে বাদ চলে গেছে এখনো অবধি যে রিপোর্ট রয়েছে। আমরা 28 তারিখ চোখ রাখবো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিকে। সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন পেজটিকে। 28 তারিখ ভোটার তালিকা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব কিভাবে আপনি দেখে নেবেন আপনার নাম সেই তালিকাতে রয়েছে কিনা।